চিকেন পক্স নিয়ে অনেকের মনে নানা ধরনের প্রশ্ন থাকে। যেমন চিকেন পক্স হলে কোন কোন খাবার খাওয়া যাবে, কোন কোন খাবার খাওয়া যাবে না, সব খাবার কি খাওয়া যাবে, গোসল করা যাবে কি, সাবান ব্যবহার করা যাবে কিনা, চিকেন পক্স একবার হলে কি আবার হতে পারে, চিকেন পক্স হেরে যাওয়ার পরে গর্ত হতে পারে, ইত্যাদি। এই প্রশ্নগুলির উত্তর আমি আপনাদেরকে একটু পরেই দিব। তার আগে একটু ছোট করে জেনে নিই চিকেন পক্স সম্পর্কে। চিকেন পক্স মূলত একটি ভাইরাল ডিজিজ। এই রোগে শরীরে অসংখ্য ছোট ছোট পানির গোটা বা দানা আসতে পারে, যেগুলোকে আমরা ভেসিকেল বলে থাকি। তবে রোগটি শুরু হয় সাধারণত 1 থেকে 4 দিন আগে। গায়ে হালকা ব্যথা বা মেজমেজে ভাব, যেটাকে আমরা ম্যালেজ বলে থাকি, মাথা ব্যথা, হালকা জ্বর, গায়ে গায়ে জ্বর, এই সিমটম গুলি সাধারণত 1 থেকে 4 দিন থাকতে পারে। 1 থেকে 4 দিন পরে সাধারণত দেখা যায় যে শরীরে পানির গোটা বা ভেসিকেল আসে। এই পানির গোটা কয়েকদিন ধরে আসতে পারে, কখনো ঝাঁকে ঝাঁকে আসে। শরীরের বিভিন্ন অংশে এই পানির গোটা হতে পারে। শরীরের বিভিন্ন অংশ যেমন মুখে, শরীরে, হাতে, পায়ে, সব জায়গায় হতে পারে এবং মুখের ভিতরেও হতে পারে। মুখের ভিতরে হলে দেখা যায় যে গলা ব্যথা হয়ে থাকে। এখানে হালকা চুলকানি থাকতে পারে বা হালকা ব্যথাও থাকতে পারে। কখনো কখনো পানির গোটাগুলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে পুঁজের মতো হয়। রোগটি সাধারণত দেখা যায় যে আক্রান্ত ব্যক্তির ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে, মানে আক্রান্ত ব্যক্তির ছোঁয়ায় আরেকজনের হতে পারে, বা হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাসটি ছড়াতে পারে এবং অন্য ব্যক্তি খুব সহজেই আক্রান্ত হতে পারে। এই রোগটি সাধারণত শুষ্ক মৌসুমে হয়ে থাকে, বা দেখা যায় যে এপ্রিল থেকে মে, জুন মাসের দিকে এই প্রকোপটা বেশি দেখা যায়। সাধারণত এই রোগে তেমন কোনো কমপ্লিকেশন থাকে না। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই হতে পারে, কিন্তু কমপ্লিকেশন সাধারণত দেখা যায় না। কারো যদি রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে, তাদের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে, যেমন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা নিউমোনিয়া হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এনসেফালাইটিস ডেভেলপ করতে পারে। খুব একটা কমপ্লিকেশন না হইলেও যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে বলার আছে। যারা প্রেগনেন্ট তাদের চিকেন পক্স হলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, কেননা প্রেগনেন্সি প্রথম 2 সপ্তাহে যদি চিকেন পক্স হয়, সেক্ষেত্রে কিছু কিছু কমপ্লিকেশনস হয়, যেমন প্রি টার্ম লেবার, মানে টার্মের আগেই লেবার পেইন শুরু হয়ে যেতে পারে। কখনো কখনো দেখা যায় যে স্পন্টেনিয়াস অ্যাবর্শনও হতে পারে। তাই যারা প্রেগনেন্ট তাদের যদি চিকেন পক্স হয়ে থাকে, কখনোই অবহেলা করবেন না। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা শুরু করবেন। রোগটি নির্ণয়ের ক্ষেত্রে তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় না। সাধারণত একজন চিকিৎসক দেখেই রোগটি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারেন। যদি কমপ্লিকেশন সাসপেক্ট করা হয়, সেক্ষেত্রে বেসিক কিছু রুটিন টেস্ট করা হয়ে থাকে। এখন আসি চিকিৎসা। এই রোগটিতে যেহেতু গায়ে গায়ে জ্বর থাকে, একটু ঠান্ডা, কাশি থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, সেক্ষেত্রে জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক এবং ঠান্ডার জন্য অ্যান্টিহিস্টামিন খাওয়া যেতে পারে। তবে যাদের কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্পেসিফিক ট্রিটমেন্ট, যেটি অ্যান্টিভাইরাল থেরাপি, সেটি শুরু করে দেওয়া উচিত। চিকিৎসায় মেডিসিনের চেয়ে যে জিনিসটি বেশি গুরুত্ব দেই, সেটি হচ্ছে আমরা বাসায় কি কি করলে রোগটি থেকে দ্রুত আমরা আরোগ্য লাভ করতে পারি। এই রোগে যে কষ্ট হয় সেটি একটু লাঘব হয়। এই রোগটিতে যে জেনারেল মেজার গুলি নেওয়া উচিত, সেগুলো হলো পূর্ণ বিশ্রামে থাকবেন, অবশ্যই আইসোলেশনে থাকবেন, মানে আক্রান্ত ব্যক্তি আলাদা করে থাকবেন। যেহেতু রোগটি আক্রান্ত ব্যক্তি থেকে অন্য মানুষের মধ্যে খুব দ্রুত ছড়ায়, সেজন্য অন্য লোকজনের থেকে আলাদা থাকবে। ঢিলে ঢোলা সুতি কাপড় পরবেন, কারণ টাইট কাপড়ে দেখা যায় যে পানির গোটা ফেটে দ্রুত ক্ষত সৃষ্টি করতে পারে। যথাসম্ভব ঠান্ডা পরিবেশে থাকবেন। নিয়মিত হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন। এখানে সাবান ব্যবহার জরুরি নয়, বরং বলা হয়ে থাকে আপনি সাবান না ব্যবহার করলেই ভালো। অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন। যেহেতু মুখের ভিতরেও হতে পারে এবং গলা ব্যথা থাকে, সেজন্য বাচ্চারা অনেক সময় শক্ত খাবার খেতে পারে না। সেক্ষেত্রে নরম খাবার বা লিকুইড খাবার খাওয়া যেতে পারে। অনেক সময় ডিহাইড্রেশনের চান্স থাকে, সেজন্য অবশ্যই
পরিমাণ মতো পানি খেতে হবে, বা ফলের রস, ডাবের পানি, স্যালাইন এর পানি, স্যুপ, যে কোনো লিকুইড খাবার খাওয়া যেতে পারে। চিকেন পক্স হলে খাবারের তেমন কোনো রেস্ট্রিকশন নেই, আপনি যে কোনো খাবার খেতে পারেন। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো কারো যদি নির্দিষ্ট কোনো খাবারে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেই খাবারটি সে অ্যাভয়েড করবে। এখন বলি গর্ত হবে কিনা। এই ব্যাপারটি নিয়ে সবাই খুব কনসার্ন থাকে, কারণ অনেকেরই দেখা যায় যে মুখে অনেকগুলি পানির গোটা আসে, সেই জন্য তারা খুব বেশি চিন্তিত থাকে এই ব্যাপারটি নিয়ে। যাদের ক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, মানে পুজ হয়ে থাকে, সেক্ষেত্রে গর্ত হওয়ার চান্স থাকে। আর একটি ব্যাপার হলো, যখন এই পানির গোটাটা শুকিয়ে খোসা উঠতে থাকে, তখন যদি কেউ নিজে নিজে হাত দিয়ে এটি টেনে তোলে, সেক্ষেত্রে গর্ত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তাই এই পানির গোটা যখন শুকাতে শুরু করবে বা চামড়া ওঠা শুরু করবে, তখন কখনোই এটি নিজে থেকে টেনে তোলা যাবে না বা চুলকানো যাবে না। এভাবে গর্ত হওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু এড়ানো সম্ভব। তারপরও গর্ত যেন না হয়, সেই জন্য চিকিৎসকরাই এই পক্সটি বা পানির গোটাটি যখন শুকাতে শুরু করে, তখন অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট এবং তার কিছুদিন পরে অ্যান্টি স্কার জেল কিন্তু দিয়ে থাকে, যেগুলি স্কার বা গর্ত হওয়া অনেকাংশে প্রিভেন্ট করে। এরপরও যদি কারো গর্ত হয়ে যায়, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এখন চিকেন পক্সের যে গর্ত, তার অনেক মডার্ন চিকিৎসা এসেছে। গর্তটা যদি আর্লি স্টেজে হয়ে থাকে এবং ছোট ছোট হয়ে থাকে, তাহলে এটার চিকিৎসা খুব সহজে করা যায়। তাই গর্ত নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। আর একটু ছোট্ট করে বলবো, চিকেন পক্সের সাথেই সামঞ্জস্যপূর্ণ আরেকটি রোগ যেটি এই ভাইরাস দিয়েই হয়ে থাকে, সেটি হলো হার্পেস জোস্টার। কখনো কখনো চিকেন পক্সের ভাইরাসটি দেখা যায় যে এটি সুপ্ত অবস্থায় থেকে যায়, পরে এটি যখন ফেভারেবল কোনো কন্ডিশন পায়, তখন এটি আবার অ্যাক্টিভ হয়ে যায়। চিকেন পক্স সাধারণত একবার হলে দ্বিতীয়বার হয় না, কারণ শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। খুব রেয়ারলি সেকেন্ড টাইম হতে পারে। যেটি কমনলি দেখা যায় যে চিকেন পক্সের ভাইরাসটি যখন নার্ভ সেলে লেটেন্ট থেকে যায় এবং পরবর্তীতে এটি যখন অ্যাক্টিভ হয়, তখন যে রোগটি হয় সেটির নাম হচ্ছে হার্পেস জোস্টার। হার্পেস জোস্টারে চিকেন পক্সের মতোই সারা শরীরে পানির গোটা থাকে না। এটি সাধারণত শরীরের যে কোনো এক পাশে হতে পারে, গলার একদিকে, মুখের একদিকে, পিঠের একদিকে, পেটের একদিকে বা পায়ের একদিকে, যে কোনো একদিকে, এবং একটা গ্রুপ ওয়েতে বা একটা প্যাটার্ন ওয়েতে এক ঝাঁক পানির গোটা একসাথে থাকে এবং এখানে প্রচন্ড ব্যথা থাকে। এই ব্যথা পানির গোটা আসার আগে থেকেও হতে পারে, আবার পানির গোটা শুকিয়ে যাওয়ার পরেও দীর্ঘদিন, ইভেন 1 বছর পর্যন্ত এই ব্যথা থাকতে পারে। তাই হার্পেস জোস্টার যদি হয়, সেক্ষেত্রে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। আশা করি এই ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।